ফজিলতের সম্পর্কে দুই একটা হাদিস বলবো, তারপরে এই 10 দিনের কিছু আমলের সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস শুনে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামিল আশরি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয়, আর কোনো দিনের আমল তার নিকট তত বেশি প্রিয় না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এই 10 দিনের আমলের চেয়েও বেশি প্রিয় না? আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে তো শহীদ হয়ে যাওয়ার মানে জীবন এবং মাল জান সবে তো ধ্বংস হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো আমরা জানি কি জিহাদ অত্যন্ত ফজিলতপূর্ণ, মানে অন্যান্য যত আমল সব আমলের চেয়ে বেশি হচ্ছে জিহাদ ফজিলতপূর্ণ। সাহাবায়ে কেরামরা যখন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 10 দিনের আমলের চেয়ে বেশি আল্লাহর কাছে আর কোনো আমল এত প্রিয় না, আর অন্য কোনো দিনের আমল এত প্রিয় না, তখন সাহাবায়ে কেরামরা বলল যে জিহাদও কি এটার মতো প্রিয় না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয় না, ফজিলতপূর্ণ না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে যে ব্যক্তি তার সম্পদ নিয়ে এবং জান নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, আর সেখান থেকে আর এই জান আর মাল নিয়ে আসতে পারে নাই তারটা ব্যতীত, অর্থাৎ সে শহীদের তুলনা তো আর অন্য কোনো কিছুর সাথে হয় না। শহীদ বিনা হিসেবে জান্নাতি। জিহাদের যে ফজিলত, জিহাদের বিষয়ে আমি কয়েকদিন আলোচনাই করছি, বুঝতে পারেন না কত ফজিলতপূর্ণ আমল। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে এই 10 দিনের আমল আর অন্য কোনো দিনের আমলের মতো এত বেশি প্রিয় আল্লাহর কাছে না। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদলু আইয়ামিদ দুনিয়াল আশরু ইয়ানি আশরা জিল হজ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই দিন সেই দিনটা হচ্ছে এই আরাফার দিন, 9 জিলহজ, যেটা এই 10 দিনের মধ্যে একটা হচ্ছে 9 জিলহজ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আবার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে কি লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত, আর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাত যেই দিন সেই দিনটা। আর এই 10টা দিনের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট করে বলেছেন যে এই 10 দিনের আমলের মতো আর কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না, এত ফজিলতপূর্ণ না। তো এই জন্য এই 10 দিনে আমল করতে হবে। এই 10 দিনের কিছু আমল আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ। প্রথমে এই 10 দিনের এই যে শুরুতে যখনই চাঁদ উঠবে, জিলহজের চাঁদ ওঠার পরে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে তারা চুল, নখ, তারপরে এই মোষ, এগুলি বিভিন্ন শরীরের পশম এগুলি কাটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জিলহজের চাঁদ যখন দেখবে তখন যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছো তারা এই 10 দিনে চুল, নখ এগুলি তোমরা কাটবে না। ঈদের কুরবানি করার পরে তারপরে এই চুল, নখ, যার যেই চুল ছাটানো, নখ কাটা, বিভিন্ন শরীরের পশম এগুলি পরিষ্কার করবেন তখন।
তো আজকে যেহেতু চাঁদ উঠবে, আজকেই যার যেই পরিষ্কারের দরকার নখ কাটা এগুলা করে নেবেন। হ্যাঁ, এবং কি আপনাদের বাচ্চাদেরকেও আপনারা এই শিক্ষা দিবেন, এই 10 দিন এগুলা চুল কাটাইবেন না, নখ কাটাইবেন না, এখনই আজকেই মানে চাঁদ ওঠার আগেই এই কাজগুলা সেরে নেবেন, যেহেতু আপনারা কুরবানি দিবেন। আর যারা কুরবানি দিতে পারে না তারাও যদি এই হাদিসের উপরে আমল করে যে আমরাও এই 10 দিন এরকম চুল নখ কাটবো না, আমরাও এই হাদিসের উপর আমল করব, তাহলে তাদেরও নিয়তের উপর আল্লাহ তাআলা বরকত দিবে, সওয়াব দিবে। তো এই জন্য প্রথমে আমল হচ্ছে কি, আমরা এই চুল নখ এগুলি কাটবো না। তারপর দ্বিতীয়ত হচ্ছে এই 9 দিনের মধ্যে এই প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি এই সম্পর্কে বলেছেন যে এই 10 দিনে যে এই 9 দিন তোমরা রোজা রাখবে। জয়ীফ মানে দুর্বল একটা হাদিসের মধ্যে রয়েছে যে এই 10 দিনের প্রতিদিনের সিয়াম, প্রতিদিনের যে রোজা 1 বছরের সিয়ামের তুল্য, এক এক দিনের রোজা এক একটা বছরের সমতুল্য। এবং প্রত্যেক রাতের নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল এটা হচ্ছে কদরের রাতের সমান সওয়াব, মানে সুবহানাল্লাহ। যদিও এই হাদিসটা দুর্বল হাদিস। অন্য আরেকটা দুর্বল হাদিসের মধ্যে আছে যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কথিত আছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান, এবং বিশেষত আরাফার দিন 10,000 দিনের সমান। আরাফার যেই একটা দিন 9 জিলহজ, এটা হচ্ছে 10,000 দিনের সমান। এই হাদিসটি দুর্বল হাদিস। তারপরেও আমরা সহিহ হাদিস থেকে এই দিনগুলির এই ফজিলত আমরা জেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আরাফার দিবসের সিয়াম বিগত বছর ও আগামী বছরের কাফফারা হবে। বলেন সুবহানাল্লাহ। এই আরাফার একটা দিনের রোজার ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই আরাফার একদিনের রোজা বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের এই কাফফারা হয়ে যাবে, গুনাহ মাফের একটা জরিয়া হয়ে যাবে। তো এই জন্য প্রতিদিন অর্থাৎ এই আগামীকাল থেকে প্রথম তারিখ থেকে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করবেন সবাই। তারপরে বিশেষভাবে হচ্ছে 9 জিলহজ, যেটা আরাফার দিন, ঈদের আগের দিন আমাদের এই 9 জিলহজ এই রোজাটা রাখার চেষ্টা করবেন। এই রোজাটা রাখলে কি হবে, পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে এবং সামনের 1 বছরেরও গুনাহ মাফ হয়ে যাবে। অন্য কোনো দিনের রোজার এত ফজিলত নাই, এই নফল রোজার যে যতটুকু ফজিলত। তো এই জন্য সবাই এই দিনগুলির মধ্যে রোজা রাখবেন, বিশেষ করে 9 জিলহজে। তারপরে এই রাত্রে ইবাদত করবেন। এই রাতগুলিতে 9 তারিখ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত এই রাতগুলির মধ্যে ইবাদত করবেন রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতগুলির কসম খেটেছেন, কসম করেছেন তিনি। যেমন সূরাতুল ফাজরের মধ্যে তিনি বলেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, যে 10টি রাতের কসম, 10 রাতের কসম করেছেন। এই 10 রাত হচ্ছে এই জিলহজের প্রথম 10 রাত। জিলহজের প্রথম 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন, যেহেতু এই কত গুরুত্ব হইলে এই রাতের কসম আল্লাহ তাআলা করে, ঠিক না? গুরুত্ব কি কম? আল্লাহ তাআলার কাছে কতটুকু গুরুত্ব হইলে এই রাতের কসম আল্লাহ তাআলা করে। কসম খাটার ক্ষেত্রে আমরা যে কসম করি মাঝে মধ্যে, আমরা শুধু আল্লাহর নামে কসম করতে পারবো, এছাড়া আর কারো নামে কোনো কসম করতে পারবো না। মান্যতের ক্ষেত্রেও শুধু আল্লাহর নামে মান্যত করতে পারবো, এছাড়া আর কারো নামে কোনো মান্যত করা হারাম, আর অন্য কারো নামে কসম করাও হারাম। আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে কসম করা হারাম। তো আল্লাহ তাআলা যে কোনো নামে, যে কোনো বিষয়ে, আল্লাহর সৃষ্টি যেহেতু আল্লাহ তাআলা কসম করতে পারে, তবে আল্লাহ তাআলা যেই বিষয়ে কসম করে এই বিষয়টার গুরুত্ব অত্যন্ত অধিক গুরুত্ব। তো এই 10টা রাতের গুরুত্বের জন্যই তিনি আসলে এই রাতগুলোর গুরুত্ব আছে, এই জন্যই তিনি এই রাতগুলোর কসম করেছেন। তো
তো এই রাতগুলোতে নফল ইবাদত করবেন, কিয়ামুল লাইল করবেন। আর আমরা তো একটা দুর্বল হাদিস থেকে জানলাম যে এই রাতগুলোর এক একটা রাতের ফজিলত হচ্ছে এই কদরের রাতের সমান। যদিও এটা দুর্বল হাদিস, তারপরেও কি গুরুত্ব যেহেতু আছে, প্রত্যেকটা রাতেরই গুরুত্ব। এই রাতগুলোর আল্লাহ তাআলা নির্দিষ্ট করে গুরুত্ব দিয়েছেন কোরআনের মধ্যে। তো এই জন্য এই 9 দিন রোজা রাখবেন এবং কি এই 9 দিন প্রত্যেকটা রাতে ইবাদত করবেন। তারপরে আল্লাহ তাআলাই এই রাতগুলোকে, এই দিনগুলোতে জিকির করার জন্য তিনি বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিকির করার জন্য এই হাদিসে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, যে তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহর জিকির করবে। এই দিনগুলির মধ্যে অর্থাৎ এই যে 9 জিলহজ পর্যন্ত, 10 জিলহজ পর্যন্ত এই দিনগুলির মধ্যে আল্লাহ তাআলার জিকির করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের নির্ধারিত নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। বিশেষ করে এই 9 জিলহজ থেকে, 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের দিন, মানে তাকবীরে তাশরিক, যেই দিনগুলির মধ্যে প্রত্যেকটা নামাজের পরে আওয়াজ দিয়ে পড়তে হয়। তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের দিন হচ্ছে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, আসর পর্যন্ত। এই দিনগুলির মধ্যে তাকবীর দিতে হবে। তাকবীর তো আপনারা পারেন সবাই, ঠিক না? তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, সবাই বলেন আমার সাথে সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি শিখিয়ে গেছেন যে এইভাবে তাকবীর দেওয়া। তারপরে এইটার নিয়ম হচ্ছে আওয়াজ দিয়ে পড়া। মহিলারা অল্প আওয়াজে পড়বে আর পুরুষরা জোরে আওয়াজ দিয়ে পড়বে। জোরে আওয়াজ দিয়ে জিকির করার বিষয়ে কোরআনের মধ্যে নিষেধ আছে। কি আছে? কোরআনের আয়াতের মধ্যে নিষেধ আছে। মৃদু আওয়াজে জিকির করা এটা কোরআনের আদেশ, আর জোরে চিল্লা আল্লাহ করে জিকির করা কোরআনের নিষেধ। কিন্তু এই জায়গার মধ্যে হাদিসের মধ্যে নির্দেশ যে জোরে আওয়াজ দিয়া এই দিনগুলির মধ্যে জিকির করবেন। জিকিরটা হচ্ছে কি? জিকিরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তারপরে এইটা ছাড়াও আরো হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাবু ইলাল্লাহি আমালু ফিহিন্না মিন আইয়ামিল আশরা ফাআকসিরু ফিহিন্না মিন তাসবিহি ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। এখানে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাময় কোনো দিন নেই, এবং নেক আমল করার জন্য এগুলির চেয়ে বেশি প্রিয় দিন আর নেই। অতএব তোমরা এই দিনগুলিতে বেশি বেশি তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, তাসবিহ হচ্ছে কি? সুবহানাল্লাহ পড়বে, তাহমিদ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে, তারপরে তাহলিল, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তোমরা বেশি বেশি করবে। তারপরে তাকবীর আল্লাহু আকবার, এই জিকিরগুলা এই দিনগুলির মধ্যে বেশি বেশি করবে। আমরা আজকে থেকেই, আজকে যেহেতু চাঁদ উঠবে, চাঁদ ওঠার পর থেকে আমরা কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা এই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যেহেতু আমরা এই 4টা জিকির সুন্নত অনুযায়ী আমরা আমল করব, আমরা বেশি বেশি পড়ব। আর 9 জিলহজ থেকে তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শিখিয়ে দিয়েছেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হবে জোরে সোরে, আমরা আমাদের পাশের লোকেরা যেন শুনতে পায় এরকম জোরে আমরা এটা পড়ব। প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার পড়া হচ্ছে ওয়াজিব, একবার। হ্যাঁ, অনেকে 3 বার পড়ে না, অনেকে 3 বার কেন, আপনারা 1000 বার পড়েন, 2000 বার পড়েন, 1 লাখ বার পড়েন, সব আপনাদের বাড়তেই থাকবে। যতবার পারবেন ততবার সব হবে। তবে একবার না পড়লে আপনার উপরে যেই ওয়াজিব সেটা আপনি আদায় করতে হবে। একবার না পড়ার কারণে আপনি অন্যায় করলেন, আপনার যখন মনে হইবে তখনই এটা আদায় করে নেবেন, যেহেতু এটা ওয়াজিব। নামাজের পরে যদি মনে নাই, আপনার মনে হয়েছে অন্য সময়, আপনি এটা আদায় করবেন।
এটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আমাদের এই জিকির। তারপরে হচ্ছে যে যাদের তৌফিক রয়েছে তারা এই কুরবানি করবে। এটা হচ্ছে এই 10 দিনের একটা ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল। যাদের তৌফিক আছে তারা কুরবানি করবে, আর কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তারপরে হচ্ছে হজ করা। এটা হজের মাস। এই মাসে হজ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। হজটা হচ্ছে যারা ধনী তাদের সম্পর্কে, যারা গরিব তারা তো হজ করতে পারে না, তাদের উপরে এটা ফরজ না। আর যারা ধনী তাদের উপরে এটা ফরজ, এই জন্য তারা এটা হজ করবে। তারপরে হচ্ছে ঈদের দিনের যে সুন্নতগুলা, ঈদের দিনের সুন্নতগুলো আমল করতে হবে। ঈদের দিনের যে সুন্নত, এগুলি সামনের জমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো এগুলো আমরা নিজেরা তালাশ করব যে কিভাবে সুন্নত, কোনটা করলে কোরআন হাদিস অনুযায়ী হয়, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছে, হ্যাঁ, আর কোনটা আমার মন গড়া হয়ে যাচ্ছে। মন গড়া যদি হয়ে যায় তাহলে সেটা পরিত্যাজ্য, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আমরা পাই সেটা আমাদের জীবন দিয়ে হলেও আমরা সেটা আঁকড়ে ধরবো। জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোরআনে এইগুলা শিক্ষা রয়েছে। অথচ আমরা কি করি? আমরা জিকিরের নামে একেবারে ভণ্ডামির একটা চূড়ান্ত পর্যায়ে জিকির করি। আমরা চূড়ান্ত পর্যায়ে জিকিরের কি যে আমরা অবস্থা করে ফেলছি। এখন জিকির করে বাবার নামে এখন বেশিরভাগ শাহালি বাবা, তারপরে কি ল্যাংটা বাবা, তারপর এই বাবা, হেই বাবা, কেল্লা বাবা, সেল্লা বাবা। আর হ্যাঁ, সবসময় জিকির করে গেছে আল্লাহর, আর আমরা করি কার জিকির? ওই ল্যাংটা বাবা, এই বাবা, সেই বাবা। এগুলা জিকির করে একেবারে হারাম। হ্যাঁ, জিকির করতে হবে আল্লাহর। এক ভিডিওতে দেখলাম কি অনেক দর্শক, অনেক মুসলমান সেখানে বৈশা একজনে জিকির করতেছে। আমার এই তাহিরি কেন বুঝে না গো, আমি তারে কত ভালোবাসি। হ্যাঁ, তাহিরিকে আসিরে আসি, অর্থাৎ সে তাহিরির জিকির করলো আর তাহিরি বললো আমি আসি, আমি খুশি হয়েছি। মানে এত সন্তুষ্ট হয়েছে তার জিকিরে। সন্তুষ্ট করার দরকার ছিল কার? আল্লাহর। জিকির করার দরকার ছিল আল্লাহর। আর সেখানে মানুষ আল্লাহ আল্লাহ বলতেছে, আর সে বলতেছে হ্যাঁ আমার মুর্শিদ কেন বোঝে না রে, আমার তাহিরি কেন বোঝে না রে, হ্যাঁ আমি তারে কত ভালোবাসি, হ্যাঁ জীবন দিয়ে দিছি, এই সেই এইগুলা, এইসব জিকির। আর সে খুশি হইয়া বলতেছে আমি আসিরে আসি। এই হচ্ছে অবস্থা। এগুলা মুসলমানদের বিবেক কোন জায়গায় গেছে? যদি সত্যিকারের মুসলমান সেখানে থাকতো জুতা দিয়ে ফিরতো তাদের যাইয়াসিরা, যে এই কি শিখাইতেছ তুই? হ্যাঁ, তার জিকির করতেছ, জিকির করবি আল্লাহর, জুতা দিয়ে ফিরা দরকার এগুলাকে একদম। এই সব আল্লাহ ছাড়া কারো জিকির করা হারাম। আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে, আমি দৃষ্টি করছি কতগুলো আয়াত, আমি এই সম্পর্কে আলোচনা করেছি অন্য জায়গায়, বিস্তারিত আলোচনা। অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করছে। আল্লাহর সাথে অন্য কারো জিকির করা নিষেধ, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা নিষেধ। অথচ আমরা কি করতেছি এখন? জিকির আমরা নিজেরা মন করা বাবার নামে বানাই দিছি, দাদার নামে বানাই দিছি। হ্যাঁ, একজনকে খুশি করার জন্য তার নামে আমরা জিকির করতেছি। কত বড় জালিয়াতি, কত বড় হারামি। ইসলামের এই ধ্বংসের কারণ হচ্ছে আমরা নিজেরা মন গড়া ভাবে কিছু করা, এটাই হচ্ছে ধ্বংসের কারণ। যদি সুন্নত অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতাম, তাহলে ইসলামের যে সৌন্দর্য, সেটা শিক্ষিত সমাজ, সারা বিশ্বের মানুষ এটাকে গ্রহণ করে নিত। আজকে শিক্ষিত সমাজ হুজুরদের কেউ পছন্দ করে না, বলে যে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কেন? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে যেতে পারবে, কিন্তু কোনোদিন কোনো হুজুর কোরআনের বিরুদ্ধে যেতে পারবে না। কোনোদিন কোনো হুজুর হাদিসের বিরুদ্ধে যেতে পারবে না। পারবে কেউ? আমি যেতে পারলাম, আমি যদি আজকে কোরআনের বিরুদ্ধে একটা কথা বলি, এখানে আলেম আছে, হাফেজ আছে, আলেম, অনেক ভালো আলেম, ধরে ফেলবে, বলে হুজুরে এই কথা বলছে যার কারণে সমস্যা। কিন্তু যদি আমি অন্য হুজুরের নামে বলি, তখন এটা কেউ বলবে না কিছু। আজকে ইসলামের এই ধ্বংসের কারণ হচ্ছে আলেম ওলামারা এক একজনের বাপের নামে বানাই দিছে একটা জিনিস, দাদার নামে, নিজের বংশের নামে। এইসব হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। মুহতারাম হাজরিন, আপনারা জানলেন এই 10টা দিন অত্যন্ত কি ফজিলতপূর্ণ। তবে ঈদের দিনে রোজা রাখা হচ্ছে হারাম, এটাও জেনে রাখেন। ঈদের দিনে রোজা রাখা হারাম। তবে ঈদের দিনের সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাল্লাহ আগামীকাল, যদি আগামী জুমাতে বেঁচে থাকলে। তো এই 10 দিনের যেই সুন্নতগুলা, যে আমলগুলার কথা বলেছি, এইগুলার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আমল। আমি গুরুত্বপূর্ণ না হলে সহজে বলি না।
সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা সবাই চেষ্টা করবেন এই 9 দিন, এই 10 দিন, এই দিনগুলোতে আমরা সঠিকভাবে সুন্নত অনুযায়ী আমল যেন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন।